হ্যালো ট্রেডার্স, আশা করি সবাই খুব ভালো আছো। কোটেক্সের নতুন এক ভিডিওতে সবাইকে স্বাগতম। ইউএসডি বিআরএল ওটিসি মার্কেট, তো কিছু ট্রেড প্লেস করবো এই মার্কেটে। স্ট্রং রেট আসছে। ওকে, তো আমি ডাউনে যখন ট্রেড প্লেস করলাম, কোনোরকম কোনো তো আশেপাশে লেভেলই নেই। লেভেল আছে কি দেখতে পাচ্ছি? কোনোরকম কোনো লেভেল আছে? নেই। কিন্তু তো নেই যখন মার্কেটে কে আসার চেষ্টা করবে? অবশ্যই সেলার্স। তাই ডাউনের জন্য ট্রেড প্লেস। ওকে, আর সেলার্সের যতটা কতটা বেশি দেখতে পাচ্ছ এই জায়গাতে, তো সেলার্সটা দুর্বল ছিল, পরে সেলার্সটা স্ট্রং হয়েছে। তো সেলার স্ট্রং মানে রেট কিন্তু আসার চেষ্টা করবে। এটা একটা নর্মাল মার্কেট, তাই নর্মালভাবেই আমি কিন্তু ট্রেড প্লেস করার চেষ্টা করছি। যদি হাই ভলিউম মার্কেট হতো তাহলে কিন্তু আমার ট্রেড করার পদ্ধতি আলাদাভাবে হবে। ওকে ওকে, ঠিক আছে। সো এটা একটা রেসিস্ট্যান্সের লেভেল, ঠিক আছে, এই জায়গাতে আছে। ওকে, তো মার্কেটে কে আসার চেষ্টা করছে? রেডরা আসার চেষ্টা করছে। মার্কেটটা দুর্বল হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে, দুর্বল। ওকে, চলো আমি ডাউনে যখন ট্রেড প্লেস করলাম, সেমভাবেই আশেপাশে কোথাও তো কোনো লেভেল নেই। মার্কেটে এটা দেখাচ্ছে কি দুর্বল ক্যান্ডেলস্টিক, মানে মার্কেটে গ্রিন যাবে। দেখো এই যে একটা কী ক্যান্ডেলস্টিক, এখানে দুর্বল একটা ক্যান্ডেলস্টিক, মানে মার্কেটে কে যাবে? অবশ্যই গ্রিন যাবে। কিন্তু আমি এখানে কী করছি? ডাউনের জন্য ট্রেড প্লেস কেন করেছি? কারণ আশেপাশে কোনোরকম কোনো লেভেলই নেই। তো লেভেল নেই যখন মার্কেটে ঘুরবে কী করতে? তখন এটা কী হিসেবে কাজ করবে? কন্টিনিউয়েশন হিসেবে কাজ করবে। তাই কী করেছি? ডাউনের জন্য ট্রেড প্লেস। ওকে, তো দেখতে পাচ্ছ মার্কেটে কে আসার চেষ্টা করছে? সেলার্সরা আসার চেষ্টা করছে। তো আমি হায়ার অপশন ওকে চলো পড়েছে, আমি লেট হয়ে গেছে বাকি, ঠিক আছে পড়েছে। হায়ার অপশন ট্রেড প্লেস করলাম। কেন করলাম? কারণ এইবার দেখো, আগে যেমন হচ্ছিল তেমনই কিন্তু একটা আলাদা টাইপের সিচুয়েশান। কী সিচুয়েশান? কারণ আমার একটা মনে হচ্ছে মার্কেটটা আগে একবার এখানে গ্রিন যাওয়ার চেষ্টা করলো, দেন রেড আসার চেষ্টা করছে, দেন এই জায়গাতে কিন্তু একটা রিজেকশন প্রোভাইড করলো। আমি যদি তোমাকে ভালো করে দেখাই তাহলে 5 সেকেন্ডে যাব আমি। দেন 56 ক্যান্ডেলস্টিকে দেখো এই জায়গাতে মার্কেটে কিসের রিজেকশন প্রোভাইড করেছিল? এই ক্যান্ডেলস্টিকটার দিকে দেখো, রেড আসছিল তো এই জায়গাতে মার্কেটে কিসের রিজেকশন? স্ট্রংভাবে গ্রিনের রিজেকশন। মানে মার্কেট আমাকে কী বোঝাতে চাইছে? যে গ্রিনের শক্তিটা একটু বেশি করে দিচ্ছে। ঠিক আছে, আগে একবার মার্কেটে গ্রিন যাওয়ার চেষ্টা ছিল, পারেনি, রেড এসছে। ঠিক আছে, কারণ এমনি রেডের শক্তি বেশি, কোনো লেভেল ছিল না। এই জায়গাতে কিন্তু একটা স্ট্রংভাবে রিজেকশন, মানে রেড আসছিল, ফট করে মার্কেটের বিগ রিজেকশন। তাই কিন্তু আমি কী করছি? হায়ার অপশানের জন্য ট্রেড প্লেস। তো আশা করি বুঝতে পেরেছো, 3টে ট্রেড করলাম, 3টে ট্রেডে কিন্তু পরপর উইল। তো এবার একটা কথা বলছি, মাথায় রাখবে সবসময়, ক্যান্ডেলস্টিক সাইকোলজির দ্বারা যে সবসময় ট্রেড প্লেস করবে আর সবসময় যে উইন করবে তার কোনো গ্যারেন্টি নেই। কিন্তু সাইকোলজি প্রচুর কাজ করবে কিসে? রিয়েল মার্কেটে। ওকে, রিয়েল মার্কেটে প্রচুর সাইকোলজি কাজ করবে, কিন্তু এটা একটা ওটিসি মার্কেট। তাই এই ওটিসি মার্কেটে কিন্তু প্যাটার্ন খুবই কাজ করে। যে কোনো প্যাটার্ন বলতে বুলিশ এঙ্গালফিং, ব্যারিশ এঙ্গালফিং এগুলো বলছি না, আমি মার্কেট প্যাটার্নের কথা বলছি। মার্কেট প্যাটার্ন মানে পেছনের মার্কেট কি তৈরি করতে চাইছে সেই প্যাটার্নটাই মার্কেটে কিন্তু আগের দিকে চেষ্টা করবে। মানে পেছনে কী করছিল? মোমেন্টাম করেছিল, তো মার্কেট আগের দিকেও চেষ্টা করবে কি মোমেন্টাম তৈরি করার। তো আশা করি বুঝতে পেরেছো আজকে যে ট্রেনটা ট্রেড করলাম, কীভাবে করলাম আর কী কী রেখে করলাম। শুধু এই জায়গাতে ক্যান্ডেলস্টিক্স বিশেষ করে আমি কোনোরকম কোনো লেভেল দেখতে পাচ্ছি না। পেছনে মার্কেট যেভাবে করেছে আর আগের দিকেও সেইভাবে সেটাই ফলো করা উচিত, সেভাবেই করছে। আর এই জায়গাতে যে আমি বিগ রেড হলো তার তো আমি কী করলাম? গ্রিন ট্রেড প্লেস কেন করলাম? কারণ যে দেখিয়েও দিলাম 5 সেকেন্ড একটা স্ট্রং রিজেকশন প্রোভাইড করেছিল, যেটা আমি এমনি আগে থেকেই বুঝতে পারছি। সেটা আমি তোমাদের দেখানোর জন্য 5 সেকেন্ড খুলেও দেখিয়েছি যে কীভাবে রিজেকশনটা মার্কেটে দিয়েছিল, একটা বিগ গ্রিনের রিজেকশান। তাই কিন্তু গ্রিনের জন্য ট্রেড প্লেস করেছি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। যারা আমার ভিডিও থেকে কোনো হেল্প পেয়ে থাকো, কোনো কিছু নতুন শিখে থাকো, তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে যেও আরও নতুন নতুন এরকম টপিকের ভিডিও শেখার ও জানার জন্য। চলো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা করবো আমি পরের টপিকে।